হচ্ছে জমজমাট আসর আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর জেলা স্টেডিয়ামের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ, যা গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে ছিল। একদিকে পুলিশ এফসি রয়েছে এবং গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানের মধ্যকার খেলা। তুষার রয়েছে একদিকে, আমাদের গাজীপুরের গর্ব পুলিশ এফসিতে ইসা ফয়সাল এসেছে, আমরা দেখেছি। মুজাফফরা অলরেডি প্র্যাকটিস করতেছে। আমাদের আরো একজন ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে রহমত মিয়া, যাকে আপনারা সবাই চিনেন। রহমত মিয়া অলরেডি প্র্যাকটিস করতেছে, হয়তো 11 আমরা দেখতে পাবো। আর শুরু হয়ে যাবে। সো লেটস স্টার্ট দ্য গেম। আমাদের সাথে থাকুন, একসাথে আমরা খেলাটি এনজয় করব। নতুন করে আবার বাংলাদেশ, যেটা আগে ছিল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ, সেটা এবার হয়ে গেছে বাংলাদেশ ফুটবল লিগ। তো নতুন করে আবার এটা এই বছর দুইটা, আজকে হলো সেকেন্ড খেলা। ফার্স্ট খেলা আমাদের হয়ে গেছিল গত মাসের 27 তারিখ, আর সেকেন্ড খেলা আজকে। তারা যারা গাজীপুরে আছেন, গাজীপুরের বাসী যারা আছেন, তারা সবাইকে সাদর আমন্ত্রণ গাজীপুর স্টেডিয়ামে। আমরা গাজীপুর ডিএফএ থেকে হান্নু ভাই সহ আমি, সোবাহান, আমরা যারা আছি সবাই আমরা চেষ্টা করতেছি স্টেডিয়ামকে সুন্দর করে গড়ে তোলার জন্য। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেই জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে ওয়েলকাম করছি গাজীপুরের প্রাণকেন্দ্র শহীদ বরকত স্টেডিয়াম থেকে। আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরও একটি আসর, 25-26 সিজনের খেলা, যেখানে আজকে মুখোমুখি হয়েছে বাংলাদেশ পুলিশ এফসি, অন্যদিকে রয়েছে সাদা জার্সি পরে মোহামেডান, যাদের খেলা গত বছর আপনারা দেখেছিলেন এই গাজীপুরের মাঠে। চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেই সুলেমান দিয়াবাতের কথা আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে। গত বছর আমরা কভার করেছিলাম এইখানে সবগুলো ম্যাচ, সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন, অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। এই সিজন আবারও শুরু হয়েছে, মাঠ নতুন করে সাজানো হয়েছে, তাই আমরা চলে গিয়েছিলাম খেলাটি কভার করার জন্য। আমি ছিলাম, আমার সাথে রাজু স্যার ছিল, সাব্বির ছিল। আমরা একবারে মিডিয়া বক্স থেকে খেলাটি সুন্দরভাবে উপভোগ করছিলাম। মাঠ কিছুদিন কিন্তু খুবই দুর্বল অবস্থায় ছিল, কারণ কিছু ছেলেপেলেরা বর্ষাকালে খেলাধুলা করে মাঠটাকে একবারে যা যা অবস্থা করে ফেলেছিল। তবে সেইটিকে আবার সুন্দর করে ফারুক ভাইদের প্রচেষ্টায়, সুবান ভাইদের প্রচেষ্টায় সুন্দর করে আবার মাঠ গুছানো হয়েছে। শ্যামল ভাইদের উদ্যোগ নিয়ে তারা এই কাজটি করিয়েছেন। সো মাঠটি এখন আবার আগের পর্যায়ে ফিরে গিয়েছে। কিছুটা যদিও ঘাস এবড়ো থেবড়ো রয়েছে মাঝখানে, তবে সেটিও ঠিক হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যে, আমরা আশা করছি। যেহেতু মাত্র শুরু হয়েছে ফার্স্ট লিগের খেলা, সো শেষ হয়ে যাবে অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচুর পরিমাণে মোহামেডানের ভক্ত চলে এসেছে। মোহামেডানের খেলা মানে তাদের কিছু ভক্ত থাকবেই মাঠের মধ্যে, সেটা একটা আলাদা ক্রেজিনেস তৈরি করে, আলাদা একটা অ্যাটমসফিয়ার তৈরি করে মাঠের মধ্যে। এখন কিন্তু একটি অ্যাটাকে গিয়েছিল পুলিশ এফসি নীল জার্সি পরা। রহমত মিয়াকে আপনারা দেখছেন, বাংলাদেশ ন্যাশনাল টিমে যে খেলে থাকে সেই রহমত মিয়া নাম্বার 6 নিয়ে খেলছেন। যদিও ন্যাশনাল টিমের নাম্বার 6 হচ্ছে আমাদের জামাল ভুঁইয়া, তবে আমাদের রহমত মিয়াও কিন্তু কম যান না। রহমত মিয়া এই মাঠে প্রথম আমরা দেখেছিলাম একটি থ্রুইন থেকে গোল করেছিলেন গত বছর, তারপরই বাংলাদেশ টিমে চান্স পেয়েছেন। তারপর থেকে তো আমরা বাংলাদেশ টিমেই তাকে দেখেছি। তো যাই হোক, এখন আপনারা দেখছেন খেলা এগিয়ে যাচ্ছে, কিন্তু চমৎকার সুন্দর একটি পরিবেশ পেয়েছি আমরা। মুজাফফরাকে আপনারা দেখছেন, মুজাফফরার কথা গতবার অনেক বলেছি। অত্যন্ত নির্ভরযোগ্য একজন লেফট উইং, অনেক সময় মিডফিল্ড খেলে থাকেন এই মুজাফফরা। চমৎকার সুন্দর খেলেন মুজাফফরা, এবং একটি গোল করলেন মোহামেডান। চমৎকার একটি গোল করে বসে রয়েছেন মোহামেডান। ভাগ্যবশত গোলটি রেকর্ড হয়নি, সরি আপনাদের কাছে। মোহামেডানের দর্শকরা বেশ আটঘাট বেঁধে নেমেছে বলতেই হবে। তারা প্রস্তুতি নিয়ে এসেছে, বাসা থেকে একবারে ঢোল নিয়ে এসেছে, ড্রাম নিয়ে এসেছে, বাঁশি নিয়ে এসেছে। বেশ চমৎকার সুন্দর মাঠটিকে মাতিয়ে রাখছিলেন তারা। তারা মাঠের মধ্যে আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে সাহায্য করেছিলেন। চমৎকার সুন্দর একটি পরিবেশ পেয়েছি আমরা তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ
মোহামেডানের সমর্থকদের। তারা যদিও বাংলাদেশ আলট্রাসের তারা বেশিরভাগ সময়ে সাপোর্ট করে থাকেন বাংলাদেশ টিমের হয়ে, তবে আজকে এসেছেন মোহামেডানের হয়ে। পুলিশ এফসির দর্শকরাও ছিল এখানে, যেহেতু পুলিশ এফসির এটা কিন্তু হোম গ্রাউন্ড হিসাবে পেয়েছে এইবার প্রিমিয়ার লিগে। অন্যদিকে চ্যাম্পিয়নশিপ লিগে পিডব্লিউডি পেয়েছে এই মাঠটি পেয়েছে গাজীপুরের মাটি। চমৎকার সুন্দর বাপায় একটি শট ছিল, কাল ছিল চমৎকারভাবে, তবে একটু সেকেন্ড বারে যদি বলটা যেত তাহলে হয়তো বা গোল হয়ে যেতে পারতো। গতকাল রোনালদোর গোলের কথা মনে পড়ে গেল। চমৎকার সুন্দরভাবে এই যে ঠিক এই জায়গা থেকে শটটি করেছিলেন, পেনাল্টি মিস, তারপরের বলেই সাথে পেয়েছি গাজীপুরের গর্ব, গাজীপুরের ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আমাদের হান্নান মিয়া হান্নু ভাইকে, যিনি গাজীপুরের ফুটবলটাকে নতুন করে স্বপ্ন দেখেছেন, নতুনভাবে সাজিয়েছেন স্টেডিয়ামকে, নতুনভাবে আমাদের গাজীপুরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেখার সুযোগ করে দিয়েছেন, চ্যাম্পিয়নশিপ লিগ দেখার সুযোগ করে দিয়েছেন, বাংলাদেশের জাতীয় সব প্লেয়ারদেরকে আমাদের মাঝখানে দেখার সুযোগ করে দিয়েছেন একবারে হাতের কাছেই। সেই স্বপ্নদ্রষ্টা আমাদের হান্নান মিয়া হান্নু ভাইকে পেয়েছি। তো হান্নান মিয়া হান্নু ভাইয়ের দু একটি কথা আমরা শুনতে চাই এই স্টেডিয়ামকে নিয়ে, এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেকেন্ড সিজনের মতো আমরা গাজীপুরের মাঠে পাচ্ছি, এটা নিয়ে দু একটা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আমাদের তো প্রিমিয়ার লিগের খেলাটা এখন চলছে, সামনে আবার চ্যাম্পিয়ন্স লিগের খেলা আসতেছে। তো আমরা তো এই যে আজকে দেখলাম হাজার হাজার দর্শক মাঠ ঘাট ভরে গেল আর কি। তো এইটা অবশ্যই আমাদের আনন্দের বিষয়, আমরা ফুটবলকে ভালোবাসি। তো আমরা চাচ্ছি যে এই মাঠটাকে আরও একটু সুন্দর হয়ে, আমাদের মাঠের ভিতরে অনেক কাজ করা বাকি আছে, চালু হয়ে গেছে। এবং এটা আমরা স্টুডেন্টগুলোকে সবাই অনেকগুলো প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন হলে গাজীপুরের স্টেডিয়ামটা আরও মানুষের নজরে আসবে। আমরা একটা সুন্দর স্টেডিয়াম পাবো, আমরা সুন্দর একটি পরিবেশ পাবো। এই যে ঢাকা দেখেন, একটু আগে যে কথা বললাম, যেখানে আমাদের দুইজন স্পেনের কোচ, অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের দুজন কোচ কিন্তু এই মাঠে বসে খেলা দেখেছে এবং তারা বলেছে এই মাঠটি খুবই সুন্দর হয়েছে, এবং সামনের দিনগুলোতে তারা গাজীপুরে আসবে, তাদের টিমের সাথে বাংলাদেশ টিমের সাথে জাতীয় দলের যদি খেলাগুলো হয়ে যায় তারা এটা দেখতে আসছে। বললো যদি আমাদের স্টেডিয়ামটা ক্রীড়া পরিষদের সাথে ফুটবল ফেডারেশনের সাথে আমরা হয়েছে, একটা জাতীয় মানের একটা স্টেডিয়াম হবে, সেখানে একটা ইন্টারন্যাশনাল টিম ম্যাচ দিল, সেগুলো এখানে মতো। তো আমরা গাজীপুরের মানুষ হিসেবে অবশ্যই এটা প্রশংসা দাবিতে রাখি। আমার চিন্তা থেকে আসছে যে এখন তো আন্ডার 14 হচ্ছে, আন্ডার 15 হচ্ছে, আন্ডার 16 হচ্ছে, 17 হচ্ছে, 19 হচ্ছে। আমাদের এই বাচ্চাদেরকে ঘরের ভিতরে বন্দি না রাখে যদি আমরা ওদেরকে কিছুক্ষণ সময়ের জন্য আমরা মাঠ নিতে করতে পারি, ওদের তাহলে মন, মানসিকতা, চিন্তা, চেতনা সব কিছু পরিবর্তন আসবে। যে 574টি কিন্ডার গার্ডেন আছে আমাদের কোনাবাড়ি, কাশিমপুর, পাশনি ইউনিয়ন, কাউলতি ইউনিয়ন, সাবেক গাজীপুর পৌরসভা এবং বাড়ি ইউনিয়নের মধ্যে 574টি কিন্ডার গার্ডেনের সাথে আমরা 4টা ভেন্যুতে আমরা এই প্রোগ্রামটা নিতে চাচ্ছি। আমাদের গাজীপুরের দর্শকরা আরো বেশি যেতে। আমরা গাজীপুরের মানুষ যারা ফুটবলকে ভালোবাসি তাদের জন্য এটি অনেক বড় একটি পাওয়া যে আমাদের গাজীপুরের মাঠে প্রিমিয়ার লিগের মতো খেলাগুলো হয়ে থাকে। এবং এই যে এই লুকটিকে আপনারা অনেকেই চিনে থাকবেন, আমাদের সময় 90s কিড যারা রয়েছে, যারা ফুটবলকে ফলো করতো, তারা সবাই চিনবেন। বাংলাদেশ ন্যাশনাল টিমের এক সময়কার ক্যাপ্টেন ছিলেন এখন, এবং এবং এই মুহূর্তে হেডার, বাবলুর হেডার, পুলিশ এফসির হেডার, পুলিশ এফসির বাবলু মাথায় করলেন হেডার, এবং বলটি হয়ে গেল গোল। গোল গোল যেই গোলটি দেখার জন্য আমরা বসেছিলাম। গোল গোল, অসাধারণ হেড, অসাধারণ গোল, পুলিশ এফসির গোল। গাজীপুরের হোম গ্রাউন্ডে প্রথম গোল করেছে। ফার্স্ট হাফে গোল খেয়ে পিছিয়ে থেকে পুলিশ এফসি সেকেন্ড হাফে এসে মোহামেডানকে গোল দিয়ে কামব্যাক করলেন চমৎকার সুন্দর। গতবারের চ্যাম্পিয়নকে প্রথম আসরের এবং এই সিজনের প্রথম ম্যাচেই গোল করতে সক্ষম হলো পুলিশ এফসি। এবং আবারও একটি দীপকের শট ছিল, দীপক চেঞ্জ হিসাবে নেমেছেন লেফট উইংয়ে। চমৎকার সুন্দর কিছু দারুণ কিছু খেলা আমাদেরকে উপহার দিয়েছে দীপক। এই পজিশনে গত বছর আলামিন খেলতো, আলামিনের খেলা আমরা গত বছর দেখেছি। আলামিন যদিও এই বছর ব্রাদার্স ইউনিয়নে আবাহনীতে চলে গিয়েছে, রাজু নেমেছে একজন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি। মোহামেডানের এই মুহূর্তে একজন প্লেয়ার চেঞ্জ করেছিলেন। তো যাই হোক, এখন কিন্তু 1-1 সমতা চলে এসেছে, পুলিশ এফসি 1 মোহামেডান 1। এবং এই মুহূর্তে কিন্তু কিছুটা চাপে রেখেছে পুলিশ এফসি মোহামেডানকে, বারবার মুহুর্মুহু অ্যাটাক হচ্ছিল মোহামেডানের দিকে। বোঝা যাচ্ছিল মোহামেডান ফুল ডিফেন্স নিয়ে খেলছিল, ডিফেন্সিভ মোডে চলে গিয়েছিল মোহামেডান। মাঝে মধ্যে 1-2টি অ্যাটাকে, যে এখন একটি অ্যাটাকে গিয়েছে, ডি বক্সের ভিতরে হেডার হতে পারতো, মিস করলেন মোহামেডানের। এই মুহূর্তে আবারও দীপক বা পায়ে চমৎকার সুন্দর গোল, চমৎকার সুন্দর একটি শুট ছিল, তবে গোল হলো না। যাই হোক, আবারও দীপক মারলেন,
এবং এবার কিন্তু গোলরক্ষকের হাতে সরাসরি 1-1 গোলে কিন্তু সমতা রয়েছে এই মুহূর্তে। মোহামেডানের দর্শক জাস্ট ক্রেজি, তাদের উপস্থিতি মাঠকে অন্য ধরনের একটি লেভেলে নিয়ে যায়। যাই হোক, খেলা শেষ হয়েছে। খেলা শেষে আমরা আমাদের প্রিয় ভাইবাদারদের সাথে দেখা করেছি। তাদের সাথে এই যে মাঠের মধ্যে গেলে একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। Hey!